ফাইনালি দেখো পটাশ চুলটা কেটেছে, ওর কথাতেই কাটা হয়েছে, আমরা কেউ কাটিনি। আমার চুলটা কাটতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল, সবাই আমাকে ফোন করে উল্টো পাল্টা বলে যাচ্ছে চুলটা আমি কেটেছি, কিন্তু অনেক দিন ধরে জ্বর কিছুতেই থামছে না। আর ওর চুলের গ্রোথটা, বাবা একটু মাথাটা নাড়াও, জোরে ঘোরাও। এবার ওই এত চুলের গোছ, মানে অনেক ঘন এবং কার্লি চুল। ব্যাক সাইডটা একটু দেখাও, তাহলে বুঝতে পারবে। এই দেখো ব্যাক সাইডটা দেখো, এই যে আবার ঘাড় অবধি রাখবো বলেছিলাম, এই অবধি, কিন্তু ওর গলায় চুলকালে আবার সমস্যা। এই যে দেখো চুলের মানে গ্রোথটা অনেক মোটা মোটা। তো যাই হোক ফাইনালি কাটলাম। মানে শরীর খারাপটা এত হচ্ছিল, মানে প্রত্যেক দিন জ্বর, একটা দিনও জ্বর কমছিল না। তারপরে আমাকে ডাক্তার থেকে শুরু করে সবাই, মানে যারা ওর ভিডিও দেখে আর কি, সবাই মোটামুটি আমাকে সাজেস্ট করলো যে আগে চুলটা কেটে ফেলুন, না হলে কিন্তু বাচ্চার সমস্যা বাড়বে, গ্রোথ নষ্ট হয়ে যাবে। কারণ চুলে অনেকটা প্রোটিন কিন্তু লাগে চুলটা ঠিকঠাক রাখতে, তো সেটা তো শরীর থেকেই হয়, মানে শরীর থেকেই নিয়ে চুলটা বড় হয়। তো সেই জন্য চুলটা কেটে দিলাম। অনেক রোগা হয়ে গেছে, প্রচুর প্রচুর রোগা হয়ে গেছে। যেই জামা প্যান্ট, হ্যাঁ, যেই জামা প্যান্টগুলো ওর বাদ দেওয়া ছিল সেই জামা প্যান্টগুলো এখন হচ্ছে, তাই না পটাশ? এইটা তো নতুন, মানে যেগুলো ছোট হয়ে গেছিল, টাইট হতো, সেগুলো এখন ঠিক হচ্ছে, তাই না? মানে কতটা রোগা হয়েছে, কোমরের ঘুনসিটার ঘাট বাড়াতে হয়েছে, এখন দেখছি খুলে পড়ে যাচ্ছে। তো তুমি খুশি তো পটাশ চুল কেটে? হ্যাঁ, তাকাও এদিকে, আমার দিকে তাকাও, তুমি খুশি তো? তুমি কিন্তু বলেছো চুলটা এইভাবে কাটতে। আমি কাটিনি, পার্লারের আন্টি কেটেছে। কাঁধ অবধি? ও কাঁধ অবধি চেয়েছিল, তাহলে পার্লারের আন্টিটা ওই তো বললো যে ওই চুলটা নিয়ে এসছি, তো আমি আবার ও লাগিয়ে দেবে তুই বললেই, কোনো সমস্যা নেই। তোর কথা ভুল শুনেছে, তুই কাঁধ অবধি বলেছিস, তোর উচ্চারণ ঠিক নাই, ওই জন্য শুনেছে কান অবধি, তুই কাঁধ বলেছিস, আন্টি শুনেছে কান। কোনো মিথ্যে কথা না, তুই আন্টিকে ফোন করে জিজ্ঞেস কর।